নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান এবং তার সঙ্গে সঙ্গে সরাসরি আপনারা প্রোগ্রামটা দেখছেন, সরাসরি লাইভ প্রোগ্রাম। যারা ফোন করবেন তারা অবশ্যই ডেট অফ বার্থ যদি জানা থাকে তাহলে সেগুলো সঙ্গে সঙ্গে বলবেন, আর নেটওয়ার্কটা যাতে ক্লিয়ার আসে সেই জায়গা থেকে আপনারা ফোন করবেন। প্রথম অবস্থায় যেহেতু আমাদের আজকে মানে লাইভ প্রোগ্রামের এটা প্রথম, কিন্তু তার আগেও আমি অনেক প্রোগ্রাম করেছি আপনাদের সামনে এবং বছরের প্রথম দিন প্রোগ্রাম করেছি এবং সেগুলোর রেকর্ডিং প্রোগ্রাম আপনারা শুনেছেন যে আগামী অর্থাৎ এই 2025 সালটা কতটা ভালো যাবে, কতটা কি হবে না হবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। কিন্তু সেখানে আরেকটা জিনিস বলা হয়নি, যেটা আজকে বলবো অবশ্যই আপনাদের সামনে, যেটা অর্থাৎ এই যে রাশি অনুযায়ী আপনাদের বললাম তো অনেক ভালোও যাবে, অনেকের ক্ষেত্রে খারাপও যাবে। তাহলে আপনি এই বছরটা কোন দেবদেবতার পুজো করলে, কাকে স্মরণ করলে আপনার এই খারাপ জায়গার থেকে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন, আর যাদের ভালো জায়গা আছে তাদের ক্ষেত্রে আরও ভালো জায়গা আপনি পেতে পারেন, ভালো কিছু মানে অ্যাচিভমেন্ট আপনি কিন্তু পেতে পারেন এই ক্রিয়াগুলো, এবং বলবো অবশ্যই, এবং কোন ক্রিয়াটা করবেন, কিভাবে করবেন, কোন দেবদেবীর পুজো করলে আপনার ভালো হবে, একদম রাশি অনুযায়ী ধরে ধরে বলবো। সেগুলো শুনতে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে যারা ফোনে আসবেন অবশ্যই ফোনে আসতে পারেন। প্রথম অবস্থায় দেখুন, আমি তো বিস্তারিত আলোচনা অলরেডি করেছি, তবুও মেষ রাশির থেকে আমি শুরু করব একদম মীন রাশি পর্যন্ত। এবং এই মেষ রাশির যারা জাতক জাতিকার রয়েছেন, মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু শনির সাড়ের সাথে যেহেতু শুরু হবে আগামী বছর, অর্থাৎ এই বছর, আবার আগামী বলছি মানে আগের বছরে ফিরে যাচ্ছি কেন, মানে এই বছর, অর্থাৎ এই বছর শনির সাড়ে সাথী শুরু হবে, সেটা মার্চ মাসের 29 তারিখ থেকে। এবং এই বছরটা কিন্তু আপনার ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়ে থাকবে। সেই জন্য আপনার যেটা করণীয় এই বছরটা, কারণ মাঝে মধ্যে একটু ডিপ্রেশন, মাঝে মধ্যে একটু শারীরিক সমস্যা এগুলো থাকবে, তাই আপনার যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক মঙ্গলবার দিন করে হনুমান চল্লিশা পাঠ এবং হনুমানজিকে স্মরণ করবেন, এবং হনুমানজির মন্দির যদি থাকে কাছাকাছি, এবং সেই মন্দিরে গিয়ে হনুমানজিকে লাড্ডু ভোগ দিয়ে আসবেন আর জবা ফুল দিয়ে আসবেন। এবং সেখানে অবশ্যই তিনটে কিন্তু তিনটে আপনি ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসবেন এবং আপনার মনস্কামনা জানাতে পারেন। এইটা মঙ্গলবার করে করবেন, দেখবেন অনেকটা ভালো থাকতে পারছেন। কারণ আপনার কিন্তু এই বছরটা মোটামুটি আপনার ভালো মন্দ মিশিয়েই থাকবে। কোনো কোনো সময় কিছু কিছু সমস্যা অনেকটা বেড়ে যেতে পারে, শারীরিক দিক দিয়ে একটু লক্ষ্য রাখবেন। এটাই হচ্ছে মেষ রাশির জন্য এই 2025 সালটার কিন্তু ফলাফল। আর ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি তোমার নিজের সম্বন্ধে জানবো। নিজের বিষয়, কি নাম? আমার নাম হচ্ছে অর্পণ পাল। অর্পণ পাল, তাই তো? হ্যাঁ। অর্পণ পাল, ডেট অফ বার্থ? 26/10/98। 26/10/1998, 98। টাইমটা? 8:25 সকাল। 8:25 সকালবেলা, 8:25-এ জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। বর্ধমানে থেকে অয়ন, অয়ন পাল, তাই তো নাম? হ্যাঁ। হুম। হ্যাঁ। এখানে ডেট অফ বার্থ অনুযায়ী লগ্ন বৃশ্চিক লগ্ন দেখাচ্ছে, ধনু রাশি দেখাচ্ছে, আর মূলা নক্ষত্রের চতুর্থ চরণে জন্ম দেখাচ্ছে। কেমন এই যে এই বছর অর্থাৎ অলরেডি শুরু হয়ে গেছে যে কানেকশানগুলো, তাতে বলবো যে মানসিক জায়গার থেকে খুব ভেঙে পড়বে এবং হওয়া কাজে বাধা তৈরি হবে। তার সঙ্গে সঙ্গে খুব কাছের মানুষ, বন্ধু বান্ধব যদি থাকে তাহলে তারাও কিন্তু কিন্তু তাদের সঙ্গে একটা বনিবনার জায়গা ডিস্টার্ব হয়ে যাবে। কেমন এটা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে, এবং আগামী দিনে এটা পুরোপুরি বেড়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে এমন কাজ যেগুলো, যে কাজটা করলাম না তার দায়ভার চেপে যাবে। কেমন এই জায়গাগুলো কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেই জন্য এই বছরটা খুব সাবধানে চলাফেরা করা উচিত। আর মাথা গরম করলেই সমস্যা বাড়বে, তো কমবে না। এবং আগুন থেকে সাবধানে থাকতে হবে। এই বছরটা খুব একটা ভালো এখানে দেখাচ্ছে না, আমি বারবার বলছি। কিন্তু এই ক্ষেত্রে শনির একটা ধায়ার প্রভাব থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে গুরুজন যারা আছে তাদের সঙ্গে কিন্তু বনিবনার জায়গা কম হবে।
এই চারটা কিন্তু একটু নেগেটিভ ফল দেবে 2025 সাল, কেমন? আর আচ্ছা, কি আমি জানার career আছে? নিয়ে জানতে চাইছিলাম যে কেরিয়ারের ক্ষেত্রে কি পড়াশোনা করা কলেজে হচ্ছে? আমি এমসিএ করেছি, তো আমি এখন কলেজে চেষ্টা করছি চাকরি, তো কিন্তু কি চেষ্টা হওয়ার করেও তো হচ্ছে সম্ভাবনা না। আছে? বলছি চেষ্টা করেও হচ্ছে কি? চেষ্টা করে সেইভাবে হচ্ছে না বিগত, না, হচ্ছে না, অনেক মানে জায়গায় আগে হচ্ছে যে না। স্কোপগুলো আসছিল বর্তমানে যে স্কোপগুলো আসছে তার পুরোপুরি একদম মানে কিছুতেই কিছু হচ্ছে না। যত দিন যাচ্ছে ততই যেন একটা মানসিকভাবে মানে হতাশা তৈরি হয়ে যাচ্ছে। কি হচ্ছে এগুলো? হ্যাঁ, হ্যাঁ, হুম। মানে এই জায়গাগুলো যেগুলো বললাম সমস্যা, সেই সমস্যা অলরেডি শুরু, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। না করলে যেটা বললাম যে মানসিক দুশ্চিন্তা অবশ্যই থাকবে, ডিপ্রেশন কাজ করবে, এবং অনেক সময় কাছের মানুষ এরা দূরে সরে যেতে পারে, সেটার কানেকশান দিচ্ছে। এবং গুরুজন যারা আছে তাদের সঙ্গেও কিন্তু বনিবনান হবে না। আগুন থেকেও সাবধানে থাকতে হবে, একটা দুর্ঘটনা বা চোট আঘাতের জায়গা কিন্তু রয়েছে, খুব কেয়ারফুলি চলতে হবে রাস্তাঘাটে, ঠিক আছে? ক্যারিয়ারটা কিরকম হবে, ভালো কেরিয়ারটার ভালো হতে পারে? ক্ষেত্রে বলো, কেরিয়ার এই মুহূর্তে মানে এই মুহূর্তে তৈরি কিছু হবে না। এই মুহূর্তে যে জায়গায় মানে এখন কি করা হচ্ছে? এখন তো চাকরি বাকরি চেষ্টা করছি। চেষ্টাই হচ্ছে, মানে আলটিমেটলি কোনো কিছু হচ্ছে না। এবং সেটা যদি সম্ভব হয় মানে এই 1-2 মাসের মধ্যে কোনো সুযোগ এসছে বা আছে যে এই 1-2 মাসের মধ্যে কিছু হওয়ার সম্ভাবনা আছে, এরকম কোনো জায়গায় এক্সাম দেওয়া আছে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেওয়া হয়েছে? হ্যাঁ, 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 দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে সেটা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে এই যোগটা কার্যকরী হবে। ফেব্রুয়ারি মাস যদি এটাকে ক্রস করে তাহলে কিন্তু হতে চাইবে না আর। বোঝাতে পারলাম? আচ্ছা, তো এটার জন্য তারপর কবে না হতে পারে? হ্যাঁ, মানে আবার হতে হলে তাকে 26 সালে 2026-এর লাস্টের দিকে চেষ্টা করতে হবে। আবার যদি মানে এই যে এই সুযোগগুলো, এই সুযোগগুলো আসবে 2026-এর লাস্টের দিকে, কারণ এখন এই মুহূর্তে দশাটা চলছে রবির, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। রবি নিচস্থ হয়ে আছে, কেমন? এবং শুক্রযুক্ত হয়ে আছে, এবং দারিদ্র যোগের কানেকশান, এবং সেই অনুযায়ী দশা দিচ্ছে। আর রবির ভাব অর্থাৎ জন্মছকের যে কানেকশান, জন্মছকের যে দশম ভাব ছন্ন ছাড়া দোষ রয়েছে, তাই সেই জন্য কর্ম পেলেও কর্ম ধরে রাখতে পারবে না। বিগত দিনেও কোনো কর্ম করলেও সেই কর্ম রাখতে পারেনি, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করতে হবে, কেমন? ভালো থাকবে। ঠিক আছে। প্রতিকার প্রতিবিধান এইগুলো তো অবশ্যই করতে হবে, কারণ এক একটা জন্মছক, আমি কিন্তু সবাইকে বলি না যে প্রতিকার করতে হবে বা প্রতিকার না করলে আপনার কিছু হবে না। দেখবেন যে কারো কারো ক্ষেত্রে এটা ভীষণ প্রয়োজন, না হলে তার ক্ষেত্রে সম্ভব, কিন্তু পরিস্থিতি যে জায়গা আছে সম্ভব না। এই জাতকের ক্ষেত্রে প্রতিকার অবশ্যই করতে হবে, না করলে কিন্তু হবে না, কারণ ওর ক্ষেত্রে বেশ কিছু দারিদ্র যোগ রয়েছে, দ্বাদশে দারিদ্র যোগ, তার সঙ্গে সঙ্গে দশমভাবে কিন্তু মঙ্গল এবং রাহু, মঙ্গল রাহু ছন্ন ছড়া দোষ তৈরি করে রেখেছে। এবং এই যে জায়গাগুলো, এবং তার সঙ্গে সঙ্গে শনির এখন ধাইয়ার প্রভাব আগামী দিন শুরু হবে মার্চ মাস থেকে, এবং এই যে কানেকশান, এবং তার সঙ্গে সঙ্গে ওর রবির মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। রবি হচ্ছে ওর জন্মছকের দশমপতি, এবং শুক্র হচ্ছে ওর জন্মছকের কিন্তু সপ্তমপতি এবং কিন্তু দ্বাদশপতি। এই যে কানেকশানগুলো তৈরি হচ্ছে, তাতে কিন্তু ওর কর্মর ক্ষেত্রে যোগ রয়েছে, কিন্তু হতে গেলেই সমস্যা তৈরি করছে। ফেব্রুয়ারির মাসের মধ্যে কিন্তু একটা সুযোগ, খুব ভালো সুযোগ রয়েছে, যদি না হয় তাহলে কিন্তু আবার সেই তাকে পিছিয়ে যেতে হবে 2026 সাল পর্যন্ত। ফোনে একজন এসছেন, নমস্কার। নমস্কার স্যার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি বেহালা সরসোনা থেকে বলছি। আবৃত্তি কর। আবৃত্তি কর। ডেট অফ বার্থ কি আছে আপনার? 18/12, হ্যাঁ 18/12, হ্যাঁ, হ্যাঁ বলুন। 1997, 1997, টাইমটা? 3/4, হ্যাঁ, ভোরবেলা 3:33। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেখুন আপনার জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছি আমি, লগ্ন তুলা লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম আপনার, হুম হুম, জানা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জানা আছে। এখানে জন্মছকের যে কানেকশানগুলো পাচ্ছে আপনি, কোনো বিশেষ করে এখানে বেশ কিছু কানেকশান। আচ্ছা, একটা জিনিস আমাকে বলুন, যে এই যে 97 আপনার জন্ম হয়েছে, হ্যাঁ। লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবে মঙ্গল,
কিন্তু তুম্বস্থ রয়েছে, শুক্রযুক্ত, বৃহস্পতি কানেকশন পেয়েছে, বৃহস্পতি নিচস্থ হলেও নিজভঙ্গ হয়েছে, এটা একটা কানেকশান। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের কিছু জায়গা রয়েছে, আপনি এমনি কোনো ক্রিয়েটিভিটি কিছু শিখেছেন? নাচ, গান, ছবি আঁকা এইসব কিছু শিখেছেন? আমি ছবি আঁকা শিখেছিলাম। সেটাকে কাজে লাগাতে পারেননি নাকি? না স্যার, কাজে লাগাতে পারি। হুম। দেখুন এই যে এই জন্মছকের এখন বর্তমান যে কানেকশন, বিগত 1-1.5 বছর সময়টা আপনার কিছু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা এবং মাঝে মধ্যে কোনো নার্ভের সমস্যা দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পায়ের সমস্যায় ভুগেওছি, মানে প্রায় 1.5 বছর ধরে আমি ভুগছি। হুম। আর মাঝে মধ্যে মনে রাখতে আপনার সমস্যা হয় যে কোনো বিষয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মনে রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। কি জানতে চাইছেন আপনি? স্যার, আমি চাকরির জায়গাটা আমার জানতে চাইছিলাম। আমি চাকরি করতাম, কিন্তু বর্তমানে আমার এখন কর্মটা চাকরি থাকবে না। নেই। হ্যাঁ, থাকবে না, একদম রাইট। হ্যাঁ, তারপরে কি হয়েছে বলুন? তো আমি আমার চাকরির যোগটা কবে থেকে কি ভালো রয়েছে নাকি এই দেখুন, ব্যাপারে কর্মের পরিবর্তন, কর্ম পরিবর্তন এইটা নভেম্বর থেকে শুরু হয়ে গেছে আপনার। এবং এটা কর্মটা আপনি কবে ছেড়েছেন? আমি ডিসেম্বর মাসের 3 তারিখ লাস্ট করেছিলাম। আচ্ছা, কারণ কর্ম নভেম্বর থেকে আপনার কর্ম পরিবর্তনের যোগ শুরু হয়ে গেছে। এবং আগামী দিনে চেষ্টা করুন, অবশ্যই ফেব্রুয়ারি মাসের মধ্যে চেষ্টা করবেন, তাহলে কিন্তু কর্মযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই চেষ্টা করতে হবে, তারপরে কিন্তু গেলে আপনার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হবে এবং আপনার মনের মতো বা পছন্দ মতো কর্ম পেতে আপনার সমস্যা হয়ে যাবে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন। আর শরীরের দিকে নজর দেবেন, কারণ আপনার ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, হ্যাঁ দ্বিতীয় রাহু অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার সপ্তম, চন্দ্রের সাপেক্ষে সপ্তম ভাব আর লগ্নের সাপেক্ষে চতুর্থ ভাবটা কিন্তু একটু সমস্যার জায়গা রয়েছে। সেই জন্য কোনো মানুষ দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন আপনি। কেমন? সেক্ষেত্রে সতর্ক থাকবেন। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন এই সব জায়গাগুলো রয়েছে, এইগুলো বললাম। আমার চেম্বারগুলো একটু বলে দিই। আপনার চেম্বারগুলো আপনারা প্রত্যেক রবিবারে কিন্তু আমার কাঁচরাপাড়া নিজ গৃহমন্দিরে চেম্বার আছে। প্রত্যেক রবিবার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বারে পাবেন। তাছাড়া প্রত্যেক সোমবারে কিন্তু ব্যারাকপুর চেম্বার রয়েছে 12টা থেকে 4টে পর্যন্ত। এবং সোমবারে কিন্তু সেকেন্ড হাফে 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুর চেম্বারে পাবেন। এছাড়াও কিন্তু মঙ্গলবার কিন্তু কালীঘাট বা অ্যাকচুয়ালি হচ্ছে এটা রাসবিহারী এভিনিউতে যে লেক মল রয়েছে, লেক মলের ঠিক পিছনের দিকটায় চেম্বার রয়েছে সৌভাগ্য চক্র। সেখানে আপনারা সন্ধ্যাবেলা পাবেন। ফোন করে নেবেন কখন আপনাকে আসতে হবে। তবু বলবো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস প্রত্যেকটা চেম্বারের জন্য কিন্তু এটা করা আছে। আর প্রত্যেক এখানে বলবো বুধবার কিন্তু 5টার থেকে আপনারা কিন্তু হাওড়া ময়দানে চেম্বার পাবেন। হাওড়া ময়দানে পাবেন, নবদিশা চেম্বারের নাম। সেখানে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত থাকি। এছাড়াও কিন্তু বুধবার এবং শনিবার করে বাইরে চেম্বার থাকে। যেমন আগামীকালকে আমি থাকবো বহরমপুর চেম্বার, 11টার থেকে কিন্তু 3টে পর্যন্ত বহরমপুর চেম্বারে থাকবো আগামীকাল। অর্থাৎ এই যেমন বললাম বুধবার এবং শনিবার করে চেম্বার পাবেন, তাই আগামীকালকে বহরমপুর থাকছি। তাছাড়াও কিন্তু মেছেদা চেম্বার রয়েছে, বর্ধমানে চেম্বার রয়েছে, আর 11 তারিখ কিন্তু তারাপীঠে চেম্বার রয়েছে। প্লাস কিন্তু যে কাজগুলো করা হয় তারাপীঠের মহাশ্মশানের যে ক্রিয়াগুলো হয় সেগুলো হবে অর্থাৎ আগামীকাল শনিবার, পরের শনিবার অর্থাৎ 11 তারিখে। এছাড়াও কিন্তু আপনারা 15 এবং 16 তারিখে কিন্তু আপনারা কামাখ্যাতে আমাকে পাবেন। কামাখ্যাতে বিভিন্ন কাজ যেগুলো করা হয় সেগুলো করা হবে কামাখ্যা। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু বলবো যে ওখানে নির্দিষ্টভাবে যে চেম্বারগুলো হয় এগুলো আপনারা ফোন করলে অর্থাৎ বুকিং নাম্বারে ফোন করলে আরও অনেক ডিটেলস আপনাদেরকে কিন্তু জানাবে। তার সঙ্গে সঙ্গে বলবো কামাখ্যাতে পাবেন যাদের কামাখ্যার বিভিন্ন কাজের জন্য যোগাযোগ করেন তারা কিন্তু অবশ্যই অতি সত্বর যোগাযোগ করার চেষ্টা করুন। আর তাছাড়াও কিন্তু বলবো যে প্রত্যেক বৃহস্পতিবার করে কিন্তু কৃষ্ণনগরের চেম্বার রয়েছে। কৃষ্ণনগরের চেম্বার 12টার থেকে 4টে পর্যন্ত ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এবং প্রত্যেক শুক্রবার কিন্তু হাতিবাগানের চেম্বার রয়েছে, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার রয়েছে। এই 5টার থেকে 8টা পর্যন্ত চেম্বার এবং এখানেও কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস রয়েছে। সুতরাং যারা মনে করছেন চেম্বারে ভিজিট করবেন
তারা অবশ্যই বুকিং নাম্বারে একবার ফোন করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে স্কলের দিকে লক্ষ্য রাখুন, কোথায় কবে কোন দিন থাকছি সেটাও কিন্তু ডিটেলস লেখা রয়েছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি চুচুড়া থেকে বলছি। কোথা থেকে বলছেন? চুচুড়া। চুচুড়ার থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয় ডেট অফ বার্থ বলবেন আপনার। ডেট অফ বার্থ হচ্ছে 1974, হ্যাঁ, 17ই আগস্ট। 1974, 17ই আগস্ট। 17ই আগস্ট 1974। টাইমটা? টাইম হচ্ছে 10টা 5 সকাল। 10টা 5 সকালবেলা। টাইম, আচ্ছা, জন্মস্থান কোথায়? চুচুড়া। চুচুড়া। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন তুলা লগ্ন এবং হ্যাঁ। কর্কট রাশি আপনার, এবং অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। হ্যাঁ এই অশ্লেষা নক্ষত্র, আগে যিনি এসেছিলেন তাকেও আমি বললাম অশ্লেষা নক্ষত্র। অশ্লেষা নক্ষত্রে জন্ম হলে যেটা হয় সাধারণত দেখবেন যে এরা ছোটোবেলায়, মানে যখন একদম প্রাইমারি স্টেজে পড়াশোনা করে, তারা কিন্তু খুব দারুণ হয়, মানে এরা মেধাবীর দিক দিয়ে খুব ভালো হয়, পড়াশোনা খুব ভালো মনোযোগ দিয়ে করে। কারণ আপনার 74-এ তো জন্ম, আমি সেই জন্য আপনি বিষয়টা ভালো বুঝতে পারবেন। এবং তারপরে ধীরে ধীরে এদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হয় ভুলে যাওয়ার। হ্যাঁ। কেমন আস্তে আস্তে ভুলে যাওয়ার, অনেক সময় দেখা গেল তাদের কোনো রকমের মাথার কোনো সমস্যাও বা কোনো নার্ভের সমস্যাও চলে আসে। তাই এইগুলো আপনার মধ্যে কি এসছে? আমার নার্ভের এসছে, অনেক পরে এসছে নার্ভের একটা সমস্যা, যেটা হচ্ছে আমার কোমরে লাগার পর নার্ভের সমস্যাটা এসছে। আচ্ছা, অনেক পরে। অনেক পরে এসছে, মানে আমি সেই জন্যই বললাম, মানে যে কোনো কারণে আপনার আসবে, এবং সেই জন্য আপনার যে এজ, সেই জন্য একদম ছোটোর থেকে শুরু করলাম যে এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে আর যে জায়গাগুলো রয়েছে আপনার হ্যাঁ। বর্তমান পরিস্থিতি, যেটা আপনি জানতে চাইছেন যে বর্তমানে কি হতে পারে আগামী দিনে, দেখবেন যে অর্থ খরচটা বেড়ে গেছে আপনার। আচ্ছা। হ্যাঁ, দেখবেন যে 10 টাকা ইনকাম করলে 15 টাকা খরচ হচ্ছে আপনার। হ্যাঁ, তাই তো হচ্ছে। হ্যাঁ, এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে, চোট আঘাত, এবং হার্টের অর্থাৎ ব্লাড প্রেশারটা হাই হবে আস্তে আস্তে। মানে ওইটার কারণ না, মানে অর্থ থাকছে না বলে তার জন্য না, আপনার এগুলো কানেকশন পাচ্ছে, দেখবেন ব্লাড প্রেশার আপ ডাউন করবে, এবং তার সঙ্গে সঙ্গে হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে যাবে আপনার, এবং অর্থ খরচ হবে। এই জায়গাটার মধ্যে দিয়ে আপনি আস্তে আস্তে যাচ্ছেন, এবং এগুলো ইমিডিয়েটলি চাইলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল হেল্প নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আমার প্রশ্নটা হচ্ছে একটা হ্যাঁ, জায়গায়, বলুন, আমি এত বলুন। পরিশ্রম করি কিন্তু আমি মানে ঠিক সাকসেস পাচ্ছি না, মানে সাকসেসফুল হচ্ছি না কোনোভাবে। হ্যাঁ, দেখুন আপনার ক্ষেত্রে যে বিশেষ করে যে জায়গাগুলো রয়েছে, দেখুন আপনার জীবনে আপনি ছোটোর থেকে যেটা চেয়েছেন পাননি, আপনি না। নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত, যেটা এখনও হয়ে যাচ্ছেন, মানে আপনি এই পরিশ্রম করছেন কিন্তু আলটিমেটলি আপনার যতটা ইনকাম করা উচিত, যতটা অর্থ হওয়া উচিত, যা চাওয়া মানে যেটা পাওয়া উচিত সেগুলো পাচ্ছেন না বলেই আজকে এই ডিপ্রেশন বা এই ধরনের প্রশ্ন আপনার কাছ থেকে আসছে। বুঝতে পারলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা এই জায়গাটার কি প্রতিকার করিয়েছেন আপনি? না না না। তা এই জায়গাগুলোর একটু প্রতিকার প্রতিবিধান এবং একটু গাইডলাইন করিয়ে নেবেন, কেমন? ভালো থাকবেন, আগামী দিনে ভালো জায়গা রয়েছে। আপনার কাছে পৌঁছতে গেলে আমাকে কিভাবে যেতে হবে? দেখুন, বুকিং নাম্বারটা ফোন করবেন, আর আপনি চুচুড়ার থেকে ফোন করছেন, চুচুড়ার থেকে কাছাকাছি চেম্বার রয়েছে আপনার, কিন্তু শ্রীরামপুর চেম্বার রয়েছে, আর তাছাড়াও কিন্তু আপনি আমার নিজ গৃহমন্দির কাঁচরাপাড়া, সেখানেও আসতে পারেন, ঠিক আছে, রবিবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ভালো আছে, থাকবেন, অশেষ ধন্যবাদ দাদা। ওকে, ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। দেখুন এই জায়গাগুলো, যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, দেখুন বৃষ রাশির যারা জাতক জাতিকারা কি করবেন, যেমন মেষ রাশির বললাম, বৃষ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কি করবেন না, শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে। কারণ আপনার ক্ষেত্রেও কিন্তু মানসিক একটু ডিপ্রেশন, হ্যাঁ, হতাশা যেটাকে বলা হয়, এবং খুব কাছের মানুষ একটু ভুল বোঝাবুঝি, কেমন এই জায়গাগুলো কিন্তু তৈরি হবে এবং শুরু হচ্ছে। সুতরাং আপনি শিবের অভিষেক করবেন প্রত্যেক সোমবার করে, কাঁচা দুধ এবং গঙ্গার জল, এবং তার সঙ্গে সঙ্গে আপনি অল্প পরিমাণ কিন্তু কেশরকে ভিজিয়ে রেখে ওটাকে মিক্স করে শিবকে অভিষেক করুন প্রত্যেক সোমবার করে, এবং শিবের মহামন্ত্র উচ্চারণ করুন। তাতে আপনি আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবেন এবং সারাটা বছর করবেন।
যারা বৃষ রাশি বললাম, এরপরে বলবো মিথুন রাশি। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি রানাঘাট থেকে রবি বলছি। রানাঘাট থেকে বলছেন আপনি, কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের বিষয়। ছেলের নাম বলবেন। ছেলের নাম হচ্ছে রূপম দে। রূপম দে। ডেট অফ বার্থ? 2014 জন্ম, 21 জুলাই সকাল 21 জুলাই 2014-তে জন্ম হয়েছে, সকাল সোমবার, আর হচ্ছে সকাল 9:35। সকাল 9:35-এ জন্ম হয়েছে। আর জন্মস্থান কি রানাঘাট ছিল নাকি? রানাঘাটে। রানাঘাট রানাঘাট। রানাঘাটে ওই যে আন্দোলিয়া একটা হসপিটাল আছে না? আনন্দ না, হচ্ছে আধারানিত। আচ্ছা আচ্ছা, রানাঘাটে জন্মস্থান। এখানে যে কানেকশনগুলো পাচ্ছে, লগ্ন কন্যা লগ্ন, মেষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না, জানা নেই। কৃত্তিকা নক্ষত্রে জন্ম, এই যে কানেকশন দিচ্ছে, এরা সাধারণত বলা হয় কৃত্তিকা নক্ষত্রের কানেকশন থাকলে এরা প্রথম দিকে অবশ্যই চাকরি করে এবং ভালো জায়গায় চাকরি করে, কর্মের যোগ থাকে এদের ক্ষেত্রে। কিন্তু ঘটনা হচ্ছে জন্মছকের যে কানেকশন ওর পাচ্ছে, কিন্তু পড়াশোনার মনোযোগটা একটু বাড়াতে বলবেন, কেমন? মনোযোগের জায়গা, কারণ বয়স তো এখন 10 বছর কি 11 বছর চলছে মনে হয়, কেমন? 10-11 বছর চলছে। মনোযোগের জায়গায় একটু সমস্যা রয়েছে। আর চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা আসতে পারে, কেমন? চোখ কান নাক গলা, এটা নিয়ে কোনো সমস্যা আসতে পারে। এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। কিন্তু ওর পড়াশোনায় যদি একটু ওকে যদি গাইড করতে পারেন, তাহলে কিন্তু ওর পড়াশোনার জায়গা ভালো হবে, একদম নো ডাউট। খুব ভালো জায়গা রয়েছে, একটু গাইড করার ভীষণ দরকার। আর একটা বিষ যোগ হয়ে আছে, যে বিষ যোগের কারণে ওর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হবে চোখ কান নাক গলা নিয়ে, কেমন? এবং কিছু অর্থ, মানে পরবর্তীতে, এখন তো এইটা ছাড়া আর তো কিছু বুঝবেন না, এরপরে গিয়ে ওর যখন অর্থ ইনকাম করবে, সঞ্চয়ের ক্ষেত্রে বাধা তৈরি হবে, এইসব জায়গাগুলো হবে পরে, ঠিক আছে? এখন যেটা পড়াশোনা করছে, পড়াশোনায় একটু মনোযোগ বাড়াতে বলুন। একটু চঞ্চলতা, একটু রেগে যাওয়া, এইসব জায়গাগুলো রয়েছে, এগুলো একটু ঠিক করিয়ে নেবেন, ঠিক আছে? ভালো থাকুন। আচ্ছা, এটা করতে হলে কি করতে হবে একটু? এগুলো চেম্বারে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? যদি মনে করেন আমার আচ্ছা, সঙ্গে। আমি হ্যালো, আমার তো মানে রানাঘাট চেম্বারে যাওয়া হবে না, বলছি আমি ফোনে যদি যোগাযোগ করে নিই। আপনি বুকিং নাম্বারে একবার ফোন করুন, আপনাকে ডিটেলস গাইড করবে, কেমন? আচ্ছা, নমস্কার। ভালো, নমস্কার, ভালো থাকুন। দেখুন, এইগুলো কিছু কিছু জায়গা রয়েছে কি একটু রেকটিফাই, একটু কিন্তু গাইড করলেই এই জায়গাগুলো ঠিক হয়ে যায়। যাই হোক, এরপরে যেটা বলবো যে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তাদের ক্ষেত্রে কি করবেন? মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু সাদা চন্দনের ফোঁটা নেবেন। প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর সাদা চন্দনের একটা করে ফোঁটা নেবেন এবং তার সঙ্গে সঙ্গে গণেশজিকে সেবা করবেন, গণেশজির পুজো করুন প্রত্যেক বুধবার। যদি প্রত্যেক দিন পারেন প্রত্যেক দিন করবেন, না হলে বুধবার করে গণেশজির পুজো করুন আর সাদা চন্দনের একটা করে ফোঁটা পড়ুন। দেখবেন 2025টা আপনার ক্ষেত্রে অনেকটা ভালো যাবে, কারণ আপনার মধ্যে দেখবেন যে অস্থিরতা তৈরি হবে, মানসিক চঞ্চলতা, এবং তার সঙ্গে সঙ্গে রাত্রের ঘুম কম হয়ে যাবে, এবং যে কাজটা করতে চাইবেন আপনি দেখা গেলো 2 পা আগিয়ে যাবেন তো 3 পা পিছিয়ে আসবেন। এটা কিন্তু আপনার ক্ষেত্রে আগামী, অর্থাৎ এই 2025 সালটা রয়েছে। সুতরাং আপনাকে যে ক্রিয়া বললাম করবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। ফোনে আরেকজন এসেছেন। নমস্কার। নমস্কার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ, আমি সুমন বিশ্বাস কথা বলছি। সুমন বিশ্বাস, কোথা থেকে? কলকাতা। কলকাতা থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার ছেলের ব্যাপারে। ছেলের ডেট অফ বার্থ, নাম বলবেন ছেলের। ছেলের নাম সঞ্জয় বিশ্বাস। সঞ্জয় বিশ্বাস। ডেট অফ বার্থ বলুন। 11/96। 11/1996, তাই তো? হ্যাঁ। 1 জানুয়ারি 1996। হ্যাঁ স্যার। টাইমটা? 7টা সন্ধ্যাবেলা। সন্ধ্যা 7টা। সন্ধ্যা 7টাতে জন্মস্থান কলকাতাতেই? হ্যাঁ, কলকাতাতে। ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের দেখুন, ছেলের লগ্ন কর্কট লগ্ন, মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্রের এক চরণে জন্ম। ছেলে কি করছে এই মুহূর্তে? করছে। আর এমনি প্রিপারেশন নিচ্ছে WBCS এর এসবের প্রিপারেশন নিচ্ছে। একদম ঠিক লাইনেই চলছে, ওটাই ওর জন্য খুব ভালো রয়েছে। WBCS
হ্যাঁ, বা এই ধরনের কোনো অ্যাডমিনিস্ট্রেশন রিলেটেড কর্মযোগ, ওর জন্য নো ডাউট খুব ভালো জায়গা আছে। কেমন? তো তো স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। হ্যাঁ বলুন। ওর এর আগে কি বলে, এখন তো আবার 7.5 একটু ব্যাপার চলছে মেয়েদের হুম, আছে, হ্যাঁ। তো ওটাতে ওর কি এফেক্ট কিছু পড়বে? ওর অতটা এফেক্ট আসবে না এখানে কারণ আগামী। আপনার কাছে একবার আমার অনেকদিন আগে গেছিলাম, আচ্ছা আচ্ছা আপনার কাছে যাওয়া হয়েছিল অনেকদিনই আগে। আচ্ছা। তো আপনি বলেছিলেন ওই কি কুম্ভ রাশিটা ওই শনি আছে নাকি এরকম কি একটা বলেছিলেন, সেই হ্যাঁ। কারণের জন্যই হয়তো শনি এখানে এটা কি তুম্বস্থ, করবে নাকি মানে এরকম শনি বলেছিলেন এখানে আর কি। আমি ওর জানি না, অত মনে জন্মছকে, পড়ছে না কথাটা। হুম, ওর জন্মছকে শনি মূল ত্রিকোণে অবস্থান করছে, নো ডাউট খুব ভালো জায়গায় আছে। কেমন? ওকে সেই জন্য বললাম ওকে অতটা খারাপ ফল দেবে না। কেমন? আগামী 2 বছর, এবং চেষ্টা করতে বলুন, কর্মযোগ ভালো রয়েছে। কেমন? ভালো থাকুন। আচ্ছা ঠিক আছে স্যার। ভালো থাকুন। এবং দেখুন এইখানে কিছু কিছু জায়গা রয়েছে, মানে এখানে প্রতিকার প্রতিবিধান মানে এক মানে দিয়ে দিতে হবে, মানে মানে ধরাতেই হবে এরকম ব্যাপার নেই। কিন্তু এই জন্যই তো আমি কিন্তু মানে সেই জন্য অনেকের কাছে যারা মানে হয়তো ভাবেন যে কেন প্রতিকার দিল না, কেন কি এই আমার এটা আমি নেব ভেবেছিলাম, আংটিটা কিন্তু আমার দিল না। আপনি আংটি বা আপনি প্রতিকার নিলেও আপনার তো কাজ হবে না, বা আপনার প্রয়োজন নেই, প্রয়োজনের বাইরে আপনাকে দিয়ে তো লাভ নেই, মানে সেই আপনার ওয়েট বাড়িয়ে তো লাভ নেই। ঘটনাটা এরকম হয়ে যাবে, মানে আপনার ওয়েটটা বাড়াতে বলতে কি অর্থ এদিকে যাবে, তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেলো যেটা প্রয়োজন নেই সেটা ধারণ করলে পরবর্তীতে যখন প্রয়োজন হবে সেটা ধারণ করলে কাজ হবে না। মানে সেই অ্যান্টিবায়োটিকের ডোজ যদি বেশি হয়ে যায় তাহলে পরবর্তীতে দেখা গেলো ছোট্ট একটা মানে সর্দি কাশি সেটাও সারতে চাইবে না। কেমন? এই জায়গাগুলো মাথায় রাখবেন। এবং সেই জন্য করণ ক্রিয়া রয়েছে, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু প্রতিকার প্রতিবিধান খুব খুব সামান্য জিনিসের মধ্যে দিয়েও করে দেওয়া যায়, এবং কিছু গাইডলাইন নিলেও সেই জায়গাগুলো ভালো হয়। তা যাই হোক, এখানে বলবো ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শ্যামনগর থেকে বলছি। শ্যামনগর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি শ্যামনগর থেকে আমার 2 মেয়ের বিষয়ে একটু জানতে 2 চাই। মেয়ে তো হবে না, এক মেয়েরই বলুন আপাতত, আবার পরে একবার ফোন করবেন, আপনাকে আবার। আচ্ছা, তিথিদা। হ্যাঁ বলুন। আচ্ছা, তিথি দাস। তিথি দাস, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 2005, 2005, হ্যাঁ, 11ই মে। 11ই মে, আস্তে আস্তে বলুন, 11ই মে 2005, ঠিক আছে। হ্যাঁ, এবার টাইমটা বলুন। টাইম, টাইম কটায় জন্মগ্রহণ করেছিল, কোন টাইমে, কোন সময়ে? সন্ধ্যাবেলা ওই 10-11টার সময়। রাত্রে, রাত্রে 11টা। 11টার সময় জন্মগ্রহণ করেছে। রাত্রি 11টা। কোথায় হয়েছিল জন্ম? কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিল? আমাদের শ্যামনগর গোলবাগ হসপিটাল। আচ্ছা, শ্যামনগরে জন্মগ্রহণ করেছে। দেখুন এখানে, হ্যাঁ এইখানে তিথির বিষয়ে যেটা, ব্যাস ব্যাস, তিথির বিষয়ে আপনি ওই টেলিফোনের সাউন্ডটাকে মিউট করুন, নয়তো কেটে যাবে লাইনটা আট করে, ঠিক আছে? আপনি ফোনেই শুনুন, ফোনেই শুনুন। আর যারা যারা আপনি যদি মনে করেন এটাকে আবার রিপিট শুনবেন, তাহলে ইউটিউব চ্যানেলে যাবেন, ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করবেন, সেখানে ডিটেলস আপনার এইটারই রেকর্ডিং পরে শুনতে পারবেন, ঠিক আছে? এবং যতবার শুনবেন ততবারই আপনার ভালো লাগবে। যাই হোক, মানে এখন ওই টিভির সাউন্ডটা মিউট করে রাখুন। এবার যেটা বলবো তিথির বিষয়ে, যে লগ্ন হচ্ছে মকর লগ্ন, মিথুন রাশি, আর মৃগশিরা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম। তিথি ভীষণ রেগে যাবে মাঝে মধ্যে, বুঝতে পারছেন? হ্যাঁ, মাঝে মধ্যে ভীষণ রেগে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা গুরুজন আছে বা বয়স জ্যেষ্ঠ যারা আছে তাদের সঙ্গে একটু বনিবনাত কম হবে ওর, বুঝতে পারছেন? এবং বনিবনাত কম হবে, এবং এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। ও এমনি কি জানতে চাইছেন? ওর কর্মযোগ ভালো রয়েছে, পড়াশোনার ক্ষেত্র 1 বছরে, ভালো হচ্ছে না, 1 বছরের এয়ারলেস, একবার বল, শিক্ষিত করতে কেন করছে বুঝতে পারছি না। পড়াশোনার ক্ষেত্রে 1 বছরের এয়ার লস আছে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে, কলেজে পড়ছে ঠিকই, 1 বছরের এয়ার লস আছে, মাথায় রাখুন। হ্যাঁ, 1 বছর যেভাবেই হোক ওর নষ্ট হয়ে যাবে, এটা একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এখন দেখবেন আপনাদের কথা শুনবে না। এবং আগামী দিনে ভালো করে শুনুন, আগামী দিনে ওর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা, চোট আঘাত লাগা, রক্তপাত হওয়া বা রক্ত সংক্রান্ত কোনো শারীরিক সমস্যা হওয়া, সেটার কিন্তু যোগ রয়েছে, ঠিক আছে।
দেখুন, আমি বারবার বলি যে টিভির ভলিউমটা মিউট করে শুনবেন। কেন? কারণ আপনি যখন শুনবেন তার ফিডব্যাকটা এখানে আসে, এবং এটা স্টুডিও, তো এখানে কোনো এক্সট্রা সাউন্ড আসলে সেক্ষেত্রে কিন্তু কথা বলতেও সমস্যা হয়। আমি আপনাদেরকে এই জায়গাটা অনুরোধ করব, কখনো যখন ফোন করবেন টিভির ভলিউম মিউট করবেন আর ফোনে শোনার চেষ্টা করবেন। যাই হোক, যে বিষয়গুলো বললাম সেগুলো মাথায় রাখুন তিথির বিষয়ে, আর এগুলো উপযুক্ত প্রতিকার প্রতিবিধান করবেন, কারণ আগামী দিনে কিন্তু আপনাদের কথা শুনতে চাইবে না। যারা কর্কট রাশি বললাম, কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, একটু লাইনে থাকুন। কর্কট রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা করবেন, যে বৃহস্পতিবার করে লক্ষ্মী পূজা করবেন, লক্ষ্মী গণেশের পূজা করবেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। তাছাড়াও মা তারার পুজো করতে পারেন, এবং মা তারা যেখানে, অর্থাৎ তারাপীঠে গিয়েও আপনি পুজো দিয়ে আসতে পারেন এই 2025 সালে। কেমন? যারা কর্কট রাশি তাদের জন্য বললাম। এবার সিংহ রাশি যারা আছেন, সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য যেটা বলবো, শিবের অভিষেক করবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন প্রত্যেক দিন। যদি পারেন তাহলে প্রত্যেক দিন করবেন, আর না হলে কিন্তু অবশ্যই সোমবার করে করবেন, এবং সোমবারে কাঁচা দুধ, গঙ্গার জল এবং কালো তিল দিয়ে শিবের অভিষেক করবেন, 3টে বেলপাতা অবশ্যই তার আগে দিয়ে। তাহলে সেইভাবে শিবের অভিষেক করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার করে। তাতে আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা সেগুলো অনেকটা কিন্তু যাবে, কারণ সিংহ রাশির শনির ধায়ার কিন্তু কানেকশন পাবে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার রাশির সঙ্গে কিন্তু আগামী, অর্থাৎ এই 2025-এ কিন্তু রাহুর একটা সমসপ্তম দৃষ্টি থাকবে। সেই জন্য অর্থ খরচের জায়গা রয়েছে, মানসিক দুশ্চিন্তা রয়েছে, ব্যবসার বাণিজ্যের জায়গা ডিস্টার্ব করা, এইসব জায়গাগুলো কিন্তু থাকবে। সুতরাং সেক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, আর যেটা বললাম সেই পুজোটা করুন। এবং এর সঙ্গে সঙ্গে কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে তাদের ক্ষেত্রেও মানসিক দুশ্চিন্তা, ডিপ্রেশন কাজ করবে। তবু আপনি গণেশজির সেবা করবেন, আর শিব পার্বতীর কিন্তু পুজো করবেন। গণেশজিকে বুধবার করে পুজো করুন, আর শিব পার্বতীকেও কিন্তু সোমবার করে পুজো করতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে যারা কন্যা রাশির জাতক জাতিকারা রয়েছেন। এর সঙ্গে সঙ্গে বলবো যারা কি না, তুলা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সাদা চন্দনের ফোঁটা নেবেন, সাদা চন্দনের ফোঁটা নেবেন প্রত্যেক দিন সকালবেলা স্নান করার পর, সকাল 6টা থেকে 9টার মধ্যে স্নান করে সাদা চন্দনের ফোঁটা নেবেন, কারণ আপনার ক্ষেত্রেও কিন্তু ঘুম কম হয়ে যাবে, মানসিক উদ্বেগ, চঞ্চলতা তৈরি হবে, এবং অনেক হওয়া কাজে বাধা তৈরি হবে। কাজের স্টার্টিংটা ভালো, অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু স্টার্টিং হবে কিন্তু ফিনিশিং হবে না, সেই জায়গাগুলো কিন্তু সমস্যা রয়েছে। সেই জন্য সাদা চন্দনের ফোঁটা নেবেন, ইষ্ট দেবদেবী যিনি আছেন আপনার গৃহের তার সেবা করুন, তার পুজো করুন। এরপরে বৃশ্চিক রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো হনুমানজিকে পুজো করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আপনি আপনার বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করবেন। তাতে আপনার ক্ষেত্রে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি হবে, এবং আগামী দিনটা ভালো হবে, 2025টা ভালো যাবে। এবং এর সঙ্গে সঙ্গে ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি জামশেদপুর থেকে বলছি, সমীর। জামশেদপুর থেকে বলছেন আপনি? আপনার ডেট অফ বার্থ বলুন। আপনি এর আগে ফোন করেছিলেন? হ্যাঁ, একবার করেছিলাম দাদা। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আপনার বাস্তু সমস্যা তো হ্যাঁ, বলেছিলাম 16 নাকি? এপ্রিল 1977। হ্যাঁ বলুন আরেকবার ডেটটা। 16 এপ্রিল 1977। 16 এপ্রিল 1997। 77 দাদা, 77। 77? হ্যাঁ হ্যাঁ। 1977। এইবার বলুন টাইমটা। 3:50 সকালে দাদা। 3:50 সকালবেলা জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় আপনার? এই জামশেদপুর, ঝাড়খণ্ডে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, মানে 2025টা কেমন যাবে আপনি একটু জানতে চাইছেন, তাই তো নাকি? হ্যাঁ দাদা, মায়ের শরীরটা খারাপ চলছে খুব। মায়ের শরীর স্বাস্থ্যর জায়গাটা আগামী দিনে আরো খারাপ দিকে যাচ্ছে, কেমন? মাথায় রাখুন। উপায় বলুন। আচ্ছা বলুন। এখানে কিন্তু মায়ের শরীর, কারণ আপনার শনির 7.5 মিডিল স্টেজে আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে কানেকশন পাবে। সুতরাং তখন কিন্তু মাতৃস্থানীয় যারা আছে তাদের শারীরিক সমস্যা তৈরি হবে, এবং কোনো সমস্যা থাকলে তার ক্ষেত্রে কিন্তু বাড়বে। এটা মাথায় রাখুন, এবং উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। চলছে দাদা, এর থেকে কি শনির উপায়গুলো করতে হবে? এবং হ্যাঁ, সেই জায়গাগুলো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনি সম্ভব হয় আপনার সর্ষের তেল শনিবার করে 250 গ্রাম সর্ষের তেল, সেটা আপনি
হনুমানজির মন্দির, সরি, আপনি গ্রহরাজের মন্দিরে গিয়ে দিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, 250 গ্রাম। হ্যাঁ, 250 তো গ্রাম দিনে শনিবার দিতে হবে। শনিবার করে দিয়ে আসবেন, এবং তার সঙ্গে সঙ্গে কালো কালো রঙের যে ধূপকাঠিগুলো হয় সেটার একটা প্যাকেট ওখানে দিয়ে আসবেন, ঠিক আছে? জ্বালিয়ে দিয়ে আসবেন। দাদা, আমার গ্রহ রাশিগত ব্যাপারে হ্যাঁ। সূর্যগ্রহণ কি আছে? আছে। এটা কি কি করতে হবে? এইটা গ্রহণ দোষ রয়েছে, তার জন্য আপনার জীবনের যেটা পাওয়া উচিত সেটা আপনি পান না, পাইনি, এতদিন পর পাইনি। বরঞ্চ আপনি যাদের সহযোগিতা করেছেন তাদের উন্নতি হয়েছে, কেমন? হ্যাঁ, তাদের পুরো জীবন দিয়ে দিচ্ছি আমি তাদের জন্য। তো এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? আচ্ছা দাদা, স্টোন পড়েছে মুক্ত আর পোকরাজ। পোকরাজ পড়েছেন আপনি? পোকরাজ আপনার পোকরাজ, লগ্নপতিকে গার্ড দিয়েছেন, আপনার একটু মানসিক, এই যে মানসিক জায়গা থেকে আপনি ভাঙছেন না, মানসিক জায়গা, আর লগ্নপতিকে গার্ড দিলে তার ক্ষেত্রে কনফিডেন্স লেভেলটা হাই থাকে অবশ্যই। তাহলে কি পোকরাজ পড়াটাই ভালো ছিল? পোকরাজটা পড়েছেন বললেন তো? না, টোপাজ পড়েছি। পোকরাজ পড়ে নেবেন, ঠিক আছে? টোপাজ সাধারণত বছর দুয়েক ভালো ফল দেয়, তারপরে সেইভাবে ভালো ফল মানে দেয়, আমার ঠিক গ্রহ আছে? স্টোন খালি পোকরাজ পড়লেই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকুন, ভালো Thank you, থাকুন। দাদা। আর মায়ের শরীরের দিকে নজর দিন, ডাক্তারি পরামর্শ হ্যাঁ নিন। দাদা, এটাই আশীর্বাদ ভালো করুন। থাকুন, হ্যাঁ, ভালো থাকুন। দেখুন, এই জায়গাগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে বলবো যে বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা, যে ধনু রাশি, সময় একদম কম, ধনু রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তারা কি করবেন না, দক্ষিণাকালীর পুজো করবেন এবং হনুমানজির মঙ্গলবার করে হনুমান চল্লিশা পাঠ করুন। এবং কারণ ধনু রাশির ক্ষেত্রেও কিন্তু শনির ধাইয়ার প্রভাব চলছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যার জায়গা থাকবে। এরপরে বলবো মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো লক্ষ্মী গণেশের পুজো করুন, আর সঙ্গে হনুমান চল্লিশা পাঠ করুন মঙ্গলবার করে, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। কারণ শনির সাড়ে সাথী সবে শেষ হবে, অর্থাৎ আগামী মার্চ মাসের 29 তারিখ থেকে আপনার থেকে একদম চলে যাবে। তাই সেই জায়গাটা রয়েছে। কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো দক্ষিণাকালীর পুজো করবেন এবং শনিবার করে, আর সোমবার করে কিন্তু অবশ্যই কি না শিবের অভিষেক করুন সোমবার করে, তাতে আপনার অনেকটা ভালো হবে। আর মীন রাশি শেষ রাশি, এবং শনি যেখানে গিয়ে অবস্থান করবে 29শে মার্চের থেকে, তাহলে সেই মীন রাশির জন্য যেটা করণীয়, তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু শিবের অভিষেক করবেন, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার করে, এবং প্রত্যেক দিন যদি পারেন ভালো, না হলে সোমবার করে অবশ্যই করুন। আচ্ছা, ফোনে আরেকজন এসছেন, একদম সময় নেই, কে বলছেন? হ্যাঁ, শ্যামনগর থেকে বলছি, নমস্কার। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের বিষয়ে জানতে চাই। ডেট অফ বার্থ কি নাম মেয়ের? রিয়া দাস। ডেট অফ বার্থ বলুন। 1998, 22 জানুয়ারি। 22শে জানুয়ারি 1998, 98। টাইমটা? রাত 11:40। 11:40-এ জন্ম হয়েছে, সময় খুব কম। আচ্ছা, জন্মস্থান কোথায়? হ্যাঁ, নতুন বিয়ে হয়েছে। জন্মস্থান কোথায়? শ্যামনগর, গোলঘর। দেখুন, লগ্ন তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রের 4র্থ চরণে জন্ম, কেমন? আগামী দিনে সম্পত্তির যোগ রয়েছে, যথেষ্ট সম্পত্তি হবে, কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন নিয়ে কিছু সমস্যার জায়গাও থাকবে, বোঝাতে পারলাম আপনার? এটা যোগ রয়েছে। আর কর্মের যোগ, চেষ্টা করলে ভালো জায়গা কর্ম পাবে। এই কটা 3টে জিনিস বললাম, একটু মাথায় রাখুন। এবং ওর ক্ষেত্রে কিন্তু আগামী দিনে শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, ঠিক আছে? একদম সময় নেই, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন। শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না, এটার ইঙ্গিত রয়েছে, বা অপারেশনের একটা যোগ রয়েছে, সেটার একটা কানেকশন রয়েছে। যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আজকের আলোচনা ছিল, যে রাশি অনুযায়ী আপনাদের কোন দেবদেবীকে পুজো করলে ভালো হবে, বা কোন করণ ক্রিয়াটা করলে ভালো হবে, যাতে 2025টা আপনার জন্য ভালো যায়, সেটাই আজকে বিস্তারিত আলোচনা করলাম। সময় একদম শেষ, আর আগামীকালকে কিন্তু বহরমপুর চেম্বার থাকছি। সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো, এবং এই 2025 সাল প্রত্যেকের খুব শুভ হোক এবং আনন্দে থাকতে পারেন, এই শুভকামনা করলাম। সকলে ভালো থাকুন, নমস্কার।